নমস্কার, এশিয়ান টাইমস টিভির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি স্নিগ্ধা। নজর রাখবো এই মুহূর্তের সংবাদ শিরোনামে। নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণ, সন্দেহভাজন আইডি বিস্ফোরণে এক আসাম রাইফেলস জওয়ান নিহত, আহত 4 জন। এলাকায় চলছে তল্লাশি অভিযান। নির্বাচন কমিশনের বড় উদ্যোগ, এখন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে এসআইআর ফর্ম জমা দেওয়া যাবে। ভোটার পরিষেবায় আরও ডিজিটাল সুবিধা। বর্ষা নিয়ে আইএমডির সতর্কতা, উত্তরাখণ্ডে রেড অ্যালার্ট, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অসম সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারতের ঐতিহাসিক জয়, লর্ডসে প্রথম মহিলার টেস্টে ইংল্যান্ডকে 270 রানে হারিয়ে ইতিহাস গড়ল ভারত। আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াডে 5টি স্বর্ণপদক জিতে নজির গড়ল ভারতীয় দল। দিল্লি বিশ্ববিদ্যালয়ে রেকর্ড আবেদন, স্নাতক ভর্তির জন্য 3 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে। খরিফ চাষে ধীরগতি, বর্ষা ফিরলেও গত বছরের তুলনায় খরিফ ফসলের বপন এখনো পিছিয়ে রয়েছে বলে রিপোর্ট। ডিজিটাল পরিষেবা আরও বিস্তৃত, শিক্ষা, স্বাস্থ্য ও সরকারি পরিষেবায় ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণে জোর কেন্দ্রের। মধ্যপ্রাচ্য উত্তেজনায় ভারতীয় নিহত, মধ্যপ্রাচ্যের সংঘাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু, পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকার। ই-20 পেট্রোল নিয়ে বাড়ছে বিতর্ক, ই-20 পেট্রোল নিয়ে নতুন বিতর্ক। এক সমীক্ষার দাবি, মাইলেজ ও ইঞ্জিন নিয়ে উদ্বেগে বহু মানুষ এই জ্বালানি ব্যবহারে অনাগ্রহী।